আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা ব্লুবার্ড কার্ড দিয়ে Facebook এ পেমেন্ট করবেন। আপনারা অনেকেই Facebook এ কার্ড লিংক করতে পারেন না বা কিভাবে লিংক করতে হয় জানেন না। Facebook এ পেমেন্ট নিয়ে অনেকেই অনেক রকম প্রবলেমে পড়তেছেন। তো অনেকেই বলতেছেন Facebook এ ভার্চুয়াল কার্ড লিংক করলে নাকি অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। তো যারা Facebook এ কার্ড লিংক করতে পারেন না, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কার্ড লিংক করবেন এবং কিভাবে আপনারা পেমেন্ট করবেন। এজন্য আপনাকে প্রথমে আপনার একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং আপনি আপনার অ্যাড ম্যানেজারে লগইন করবেন। তো আমি আমার অ্যাড ম্যানেজারে লগইন করব। তো এখানে Facebook অ্যাড ম্যানেজার থেকে তো এগুলো আপনারা অবশ্যই জেনে থাকবেন কিভাবে আপনারা Facebook অ্যাড ম্যানেজারে লগইন করতে হয়। Facebook অ্যাড ম্যানেজারে লগইন করার আগে এখানে আপনার আইডিটি কনফার্ম করে নিবেন যে আপনার আইডিটি ঠিক আছে কিনা। এখানে আপনার প্রোফাইল পিকচারটি শো করবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা বাম পাশে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিলিং এ চলে যাবেন। তারপর এখানে আপনারা পেমেন্ট সেটিংস এ ক্লিক করবেন। এখন আমাকে আমাদের অ্যাড ম্যানেজারটি বাছাই করতে হবে যে আপনি কোন অ্যাড ম্যানেজারে কার্ড লিংক করবেন। তো আমি আমার অ্যাড ম্যানেজারটি খুঁজে নিচ্ছি। এই হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। আমি আমার এই অ্যাড ম্যানেজারে কার্ডটি লিংক করব। তো এখানে লিংক করতে হলে আমাকে অ্যাড পেমেন্ট মেথড আছে। তো এখানে আমার অনেকগুলো কার্ড লিংক করা আছে। তো আমি আরো একটি কার্ড লিংক করে দেখাবো। তো এখানে আপনারা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন। এখানে কার্ড হোল্ডার নেম, তারপর হচ্ছে কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট এবং সিকিউরিটি কোড দিতে হবে। তো কার্ড নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট, সিকিউরিটি কোড, পোস্টাল কোডটি দিতে হবে। তো এখানে আপনারা সবকিছু দিয়ে সেভ এ ক্লিক করবেন। সাকসেস, কার্ড সাকসেসফুলি সেভড। তো আপনারা দেখতেছেন আমার কার্ডটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এখন আমি এখানে ডানে ক্লিক করব। তো এখন আমি এই কার্ডের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। তো এখন আমি পেমেন্ট করার জন্য পে নাও এ ক্লিক করব। এখানে 26.31 আছে। তো আমি 26.31 পেমেন্ট করতে পারবো না। তো ব্লুবার্ড অথবা স্পেন্ডওয়েল কার্ড যেকোনো একটি কার্ড দিয়ে আপনি সর্বোচ্চ $25 পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি 25 বা $24 পেমেন্ট করব। তো আমি এখানে 24 লিখলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে কার্ডটি সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন কার্ডের মাধ্যমে পেমেন্টটি করবেন। তো আমি এইমাত্র 3870 যে কার্ডটি অ্যাড করেছি এই কার্ডটি সিলেক্ট করে দিয়েছি। এটির মাধ্যমে আমি পেমেন্ট করব। তারপর পে নাও এ ক্লিক করলাম। তো এখান থেকে কনফার্ম করে দিব। $24 পেড সাকসেসফুলি। তো আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে গেছে। এখানে আমি ডান করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কিভাবে আমি আমার ব্লুবার্ড কার্ড অথবা স্পেন্ডওয়েল কার্ডের মাধ্যমে আমি আমার পেমেন্টটি দিয়েছি। তো এই হচ্ছে পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট দেওয়ার মেথড। এখানে বাড়তি কোনো সিস্টেম নেই বা বাড়তি কোনো মেথড নেই। আপনারা যদি সঠিকভাবে ফেসবুকে বুস্ট করেন বা সঠিকভাবে অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনারাও পেমেন্ট করতে পারবেন। যদি আপনার বুস্টে কোনো প্রবলেম থাকে, ইলিগাল বুস্ট করেন বা ফেসবুক রুলসের বাহিরে বুস্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। তো ডিজেবলের পিছনে আমি মনে করি ব্লুবার্ড বা স্পেন্ডওয়েল কার্ড দায়ী নয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী টপিকের উপর ভিডিও তৈরি করব অবশ্যই জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।